আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যে 20,000 কিলোমিটার খাল খনন আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আগামী 5 বছরে তা সমাপ্ত করব। এর মধ্যে 180 দিনের কর্মসূচি রয়েছে। নদীর ভাঙন, হাওড় বাওড়ে কীভাবে সেখানে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, বন্যা বর্ষায় অতিপ্লাবনে, সব কিছু মিলে আমরা মাঠ পর্যায়ে এসে আলোচনা করেছি। আমরা তাদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি এবং তাদেরকে আমরা এর পাশাপাশি ব্রিফ করেছি কীভাবে সাধারণ মানুষের সঙ্গে জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী কাজগুলো সমন্বয় করা দরকার, সেই ব্যাপারে আমরা বিস্তারিত তথ্যগুলো দিয়েছি। ওনারাও আলোচনা করেছেন যে একটা নদী সেটা যদি ভাঙন হয় তাৎক্ষণিক মুহূর্তে কি করা উচিত, ইমার্জেন্সি ওয়ার্ক কীভাবে হবে, সেই ব্যাপারে আমরা টোটাল ব্যাখ্যা দিয়েছি। ইমার্জেন্সি ওয়ার্ক খুব দ্রুততার সহিত করতে হবে এবং কোনো কোনো এলাকায় যে কোন খালটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, কোন খালটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দুর্নীতির ঊর্ধ্বে থেকে একদম জিরো টলারেন্সে থেকে কিভাবে সততার সহিত এই কাজগুলোকে সমন্বয় করা যায়, বাঁধ নির্মাণ করা যায়, সব দিকে নজর দেওয়া যায়, সব কিছু আমরা অ্যাড্রেস করেছি, আলোচনা করেছি। আমার দৃঢ় বিশ্বাস সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে যে জেলা প্রশাসক যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা সুন্দর হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। দেখুন যে দীর্ঘদিন খাল খনন কর্মসূচি ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় যেভাবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, এটি ছিল একটা আন্দোলন, এটি ছিল একটা বিপ্লব। আজকে নতুনভাবে তারেক রহমান সেটাকে জাগরণ হিসাবে নতুন আঙ্গিকে শুরু করেছেন বিধায় আজকে আমরা যখন এই খাল খনন প্রক্রিয়াটা নতুনভাবে শুরু করেছি, তাহলে খালটা কার? খালটা ওই ডিপার্টমেন্টের, খালটা সরকারের, খালটা জনগণের, জনস্বার্থে। খাল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা যখন আবার নতুন করে কাটা হবে, তখন এর মধ্যে যারা অবৈধ দখলদার তারা এখান থেকে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। কেউ ইচ্ছা করলেই এখানে এসে আবার খাল দখল প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন, সংযুক্ত হয়ে যাবেন, এই সুযোগ নাই। এরপরও কেউ যদি করেন আইনগতভাবে ডিসি সাহেবরা সেটাকে মোকাবেলা করবেন আইন অনুযায়ী, কাগজেই কথা বলবেন। এটা খালের গতি, খালের এই ধারাবাহিকতা, এই প্রবাহ ঠিক রেখেই আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে যদি কোনো দোকান পড়ে সেই দোকান ভেঙে ফেলবে, এর মধ্যে যদি কোনো মার্কেট কেউ গড়ে তোলে অথবা বর্জ্য আবর্জনা যেগুলো থাকে অথবা মাছের চাষ করার জন্য কেউ যদি ঘেরাও দিয়ে সেখানে বদ্ধ করে খালের প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেটা অবশ্যই ডিসি সাহেবের ডিসি সাহেবের নেতৃত্বে যারা আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করবেন এবং আইনগতভাবে সেগুলোকে সমাধান করে দিবেন। এটা একসময় ছিল, 17 বছর এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি বিদায় আজকে এই সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়েছে। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের স্বার্থ দেখার জন্য, আমরা জনগণের স্বার্থে কাজ করছি এবং করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ নির্দেশনা দিয়েই আজকে আমরা এই মিটিংটাকে, এই সবার যে সম্মেলন, এই সম্মেলনটা যেন সুন্দরভাবে হয় এবং একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে যেন ওরা ফিল্ড পর্যায়ে কাজ করতে পারেন, সেদিকে আমরা তাদের প্রতি আমরা পরামর্শ দিয়েছি। আমাদের সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যে ম্যানুয়াল কিছু ওয়ার্ক করার জন্য, মেশিন ওয়ার্কের পাশাপাশি ম্যানুয়াল ওয়ার্ক চলবে, যেটা লেবার ওয়ার্ক। এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর খালের পাড়ে যে মাটিগুলো উঠে আসবে, সমস্ত মাটি তো খালের পাড়ে রাখা যাবে না। আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা করব, যে প্রথম হলো কোনো প্রতিষ্ঠান যদি ওই মাটি নিতে চায়, ডিসি সাহেবের নেতৃত্বে একটা কমিটি আছে, ব্যবস্থাপনা কমিটি, আমরা সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দিব। এরপরও যদি কোনো মাটি থেকে যায়, সেই মাটিগুলো আমরা নিলামে বিক্রি করে দেব। আমি নিজে গিয়েছি সুনামগঞ্জে, আমি নিজে গিয়েছি সিলেটে। সুতরাং এই ধরনের পরিস্থিতি মোকাবেলা আমরা করে এসেছি, আমরা দেখেছি। আমরা আইন অনুযায়ী এই মুহূর্ত থেকে আমাদের কি করা উচিত, জনস্বার্থে, জনগণের সুবিধা অনুযায়ী, জনগণের সরকার, জনবান্ধব সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।